হ্যালো বন্ধুরা, তো এখন ঘড়িতে তো রাত 11টা 20। তো এখন ভাবছি তো সারাদিন কালকে আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি সত্যি কথা বলতে, কারণ আজকে শুক্রবার আর আজকে হচ্ছে 10 তারিখ, আর আজকে আমাদের কাজের দিদিরা আসেনি। তো বুঝতেই পারছো, সামনে পাব্বুর একদম ঘরের কাছে দোরগোড়ায় টকটক করে খরা দিচ্ছে। তো কিছুই করা হয়নি, যেহেতু ঘরে সেরকম ঝুল পড়েনি, আর 2 দিন অন্তরই পরিষ্কার করি। আর ঠান্ডাতে আর পাচ্ছি না, এত পরিমাণে ঠান্ডা পড়ছে, হাত পা পুরো কনকন করছে। আমি তো মোজা টোজা পরে একদম গুটি সুটি হয়ে বসছিলাম, যেহেতু আজকে মামি শাশুড়িরা ছিল না, একটু শ্রীরামপুর গিয়েছিল কেনাকাটা করতে। যেহেতু শীত পড়ে গেছে, শীত তো অনেকদিনই পড়েছে, শীতও একদম জাঁকিয়ে শীত যাকে বলে সেটা এখন পড়েছে। তো সেই কারণে আমাদের ননদের জন্য তত্ত্ব কিনতে গেছিলো, তো শীতের তত্ত্ব তো দিতে হয়, তো শীতের তত্ত্বর জন্য কেনাকাটা করতে গিয়েছিল। তো তার জন্যই ওরা বেরিয়েছিল। তো রাত্রে রুটি হয়েছে, তরকারি করলাম, আর বেগুন ভাজা করেছি, যেহেতু শীতকাল মানেই বেগুন ভাজা। আর আমার সব থেকে অপছন্দ, আমি মনে হয় একমাত্র মানুষ যে বেগুন ভাজা খায় না। আর সবাইয়ের বেগুন ভাজা প্রিয়, বাট আমি বেগুন ভাজা খাই না। আমার বেগুন খেলে খুব জিভ বিড় করে, কুটকুট করে, জানি না, ভালো লাগে না। তো যাই হোক, চলো, তোমাদের সাথে তো কোনো ভিডিও শেয়ারই করা হয়নি সকাল থেকে। আর সত্যি কথা বলতে টাইম পাচ্ছি না, এই ঠান্ডা। আর তারপর এই ঠান্ডা, যখন একটু ঠান্ডাটা কাটিয়ে কাজ করতে আরম্ভ করছি, তাড়াহুড়ো করে সমস্তটা গুটিসুটি হয়ে আবার বসছি। তো ঠান্ডায় কাজ করা হচ্ছে না। আজকে কিন্তু শুক্রবার, আর কালকে হচ্ছে শনিবার। কালকে তোমাদের দাদাভাই বাড়ি আসছে, বিগত বললাম না, এবারে তাড়াতাড়ি বাড়ি চলে আসছে, যেহেতু ওকেশান নেই। আর ওকেশান নেই মানে এখন ওর কাজ হালকা। তো গিয়েছিল সোমবার, তো কালকে আসবে শনিবার। তো তার মানে 5-6 দিনের ভেতরে ও বাড়ি ফিরছে। তো ভালো কথাই। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন বিছানা চাদরটা তো এই কালারের পাতা আছে। তো এখন রাত্রেই বিছানা চাদরটা চেঞ্জ করব, ভাবছি ওই জামা কাপড়গুলো গুছাবো। কারণ আগের বাড়ি তোমাদের দাদাভাই দেখে গেছে যে ওখানে ওই জামা কাপড়গুলো আছে, সমস্তটাও পর্যবেক্ষণ করে গেছে, আমাকে বলে গেছে তুমি কি করো, ঠান্ডা যতই পড়ুক তুমি তো সারাদিনে এইগুলো করে নিতে পারো, তো নিচে ওপরে যতক্ষণ কাজ করো এগুলোও করা যায়। সত্যি কথা বলতে নিচে ওপরে এরকম কাজ করে না, ওপরে এসে আর গোছাতে একটু এনার্জি লাগে না, ভালো লাগে না। যাদের আমার মতো ওপর নিচ করতে হয় তারাই একমাত্র জানবে, কারণ ওপরে জাস্ট শুতেই আসা হয়, নিচে সমস্ত কিছু খাওয়া দাওয়া কাটা কুটি রান্না করা সমস্তটা নিচে। আর ওপরে যখন আসি এসে আর এনার্জি লাগে না, তখন মনে একটুখানি ফোনটা নিয়ে ঘাঁটি বা একটু রেস্ট করি, তখন আর এনার্জি লাগে না গোছানোর জন্য। তো এই করে আর গোছানো হয় না। আর এমন শীতটাও পড়েছে। তো যাই হোক, ফোন নিয়ে তো গোছাবো না, আমি ফোনটা অফ করে এখন গোছাতে আরম্ভ করবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর বাইরে তো বারান্দায় আরও জামা কাপড় আছে, সেগুলোকেও গোছাতে হবে। তো কিছুটা দেখি গোছাই, ঘরটা আপাতত গোছাই। আর এগুলো সবই কাঁচা জামা কাপড়, এর মধ্যে কিছুটা ইস্ত্রিতে যাবে আর কিছুটা গুছিয়ে রাখবো। তো গুছানো করে আর কি গোছানো হচ্ছে না। তো এখন ভাবছি একটু গোছাবো। তো সেই জন্যই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। তো দেখা হচ্ছে কালকে সকালে, তোমাদের দাদাভাই এসে যখন করা যাবে টক করে ওটো ঘুম থেকে ধমধম করে ঠুকবে, তখনই ক্যামেরাটা অন করবো। চলো, দেখা হচ্ছে পরের দিন। ও কালকে তো সমস্তটা গুছিয়েছি, শুতে আর করতে রাত 2টো বেজে গেছে। রাত 2টো বেজে গেলেও না কালকে ঘুম আসেনি, উটকট হয়েছে। কিন্তু ব্যাস, বিছানার চাদরটা আর পাল্টানো হয়নি বলতে ভুল হবে, পাল্টাইনি একটাই কারণ, যেহেতু তোর পার্বণ এসে গেছে। আজকে শনিবার, কাল রবিবার, পরশু দিন আমাদের পার্বণ বাউনি। তো ভেবেছি ওই পুতুলগুলো দেখতে দূর থেকে পরিষ্কার লাগছে, বাট ওর গায়ে না ধুলো পড়েছে। তো পরিষ্কার কাঁচা বিছানা চাদরটা পাতার পর যদি আমি ওটাকে আবার মুছি, সেই তো নোংরাটা ওতে পড়বে, তো সেই ভেবে আর কি পাল্টাইনি। আর রাত্রিরে জলও হাঁটতে ইচ্ছা করছিল না, জল নিয়ে এসে কাপড় দিয়ে ভালো করে সেখানে মুছলে মোছাই যেত। ওই কারণেই পলিথিন দিয়ে আটা রাখা, কারণ সবসময় সবগুলো খুলে রাখলে না নোংরা পড়লে কত পরিষ্কার করবো বলো তো। আর যতই ঘর আটা থাকুক ঠিক ধুলো পড়েই কোথাও না থেকে কোথাও। তো সেই কারণেই আর কি। তো ভাবলাম থাক, কালকে সকালই করবো। তোমাদের দাদাভাই ফোন করেছিল রাত্রির অনেকটাই, বললো ওটা ট্রেন বলছি, গাড়ি ওদের লেট চলছে, সকালবেলা আসতে পারবে না, হয়তো দুপুর হয়ে যেতে পারে আস্তে আস্তে, এখন ঠিক নেই। তো যাই হোক, এখনও তো ও বাড়ি ফেরেনি, এই ঘড়িতে এখন 9:30 মতো বাজে, 9:30 পৌনে 10টার মতো। তো আর পাখাটাও পরিষ্কার করবো। তো পাখাটা একটু মুছবো, নোংরা বেশি পড়েনি তা হলেও পাখাটা মুছবো, যেহেতু মোছামুছি ঝাড়াঝুড়ি আর ঝুল তো সেরকম ঘরে নেই, তাই জন্য পাখাটা মুছবো। আর ওইগুলোকে মুছবো, মোছার পর তারপর বিছানা চাদরটা চেঞ্জ করব। তো সেই কারণে আর কালকে রাত্রে চেঞ্জ করিনি। তো এইগুলো গোছানো হয়েছে, আর এইখানটা একটু গোছানোর ইচ্ছা আছে, বাট কত দূর কী হবে বলতে পারছি না আপাতত। আর এইদিকে সব গুছিয়েছি,
এদিকে প্রচুর জামা কাপড়ের স্তূপা ছিল। এখন আপাতত এই যে নীল গামলাটা খালি শীতের জামা কাপড়। তোমাদের দাদা ভাইয়েরই 4টে সোয়েটার আছে, বাইরে 2টো পরে আছে, বাইরে একটা পরে গেছে, আর ওতেই 2টো। আর আমার শীতের কটা বেড়াতে গিয়েছিলাম সেই সোয়েটারগুলো পরে আছে। আপাতত ওরম করেই রেখেছি, কারণ বলো তো আবার যদি কোথাও হুট করে চলে যায় আবার সেই গুছিয়ে তুলবো, আবার বার করতে হবে, সেই কারণে। আর এই ওপরেরটাতে খালি ব্লাউজ আছে, ওগুলোকে কাচাই বা ভাঁজ করে রেখেছি, আলমারিতে তুলে গুছোতে হবে, আলমারিটা এলোমেলো হয়ে আছে সেই কারণে। আর এই ওপরেরগুলোই খালি ব্যাগ পত্র এটা ওটা আছে, আর এই পলিথিনে ওই টুকিটাকি জিনিস আছে। আর নিচে 2টো ব্যাগে ইস্ত্রির জামা কাপড় আছে, ইস্ত্রি করার জন্য ভরা রাখা হয়েছে, দাদাকে আর দেওয়া হয়নি। আর লাল কালো ব্যাগটাতে কটা কাপড় আছে যেগুলো পাড় সেলাই করা হয়নি, ব্লাউজ করানো হয়েছে, বাট পাড়গুলো পুজোর সময় তাড়াতাড়ি করে সেলাই করানো, তো ওগুলোকে আলাদা করে রেখেছি। আমার এক বান্ধবী তো সেলাইরে আছে, তো ওর কাছেই নিয়ে যাব বলে, যে ওকে বলবে একটু পাড়গুলো খালি সেলাই করে দেয় একদিকটা আর কি, কোলের দিকে আর কি। আর এইগুলো কিছুই নেই, ব্যাগ ট্যাগ এসে পড়া আছে, আর এটা তো ব্যাগ ট্যাগ পড়া আছে। আর এগুলো পরন জামা কাপড় প্রতিদিনে যে কাঁচা হচ্ছে, সেগুলো আর আজকে কালকে গুছাইনি, ভালো লাগছিল না। তো যাই হোক চলো। আর এখানে তো জল ভরি তোমরা তো জানো। আর এখানে ব্লাউজ রেখেছি যেগুলো কাচাকুচির হবে। তো এই সোয়েটারটাও একদিন পরেছি বলে কাচনি, ভাবছি আর 2-1বার পরি, যদি কোথাও যাই কাচবো। চলো। আর এইদিকে দেখো সুন্দর একদম ঝলমলে আকাশ, রোদ উঠেছে, এই দেখো মিষ্টি রোদ, একদম মিষ্টি রোদে গায়ে লাগবে, উফ কি আরাম হবে। আর এই রোদ হচ্ছে পিঠে খাওয়ার রোদ, রোদেতে বসে ঝোলা গুড় দিয়ে পিঠে দিয়ে, উফ কি যে মজা। যাই হোক একদিন পরে পিঠে হবে, তোমাদের তো সবটা শেয়ার করবোই। চলো, একদম সুন্দর আকাশে একদম সুন্দর রোদ উঠেছে, মিষ্টি রোদ দিয়েই আজকের দিনটা শুরু করব, আর আজকের ব্লগটাও শুরু করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমিও ভালো আছি। আর নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন আপাতত কাজ, যেহেতু তোমাদের দাদাভাই আসছে না, তো আমার কাছে 1.5 ঘন্টার মতো সময় আছে রান্নার ওদিকে। আর এখন ওই 9:45টার মতো ঘড়িতে বাজে, আমি একটু চা খাবো, চাটা খেয়ে করতে আর 10টা বেজে যাবে, 11:30টার মধ্যে আমি নিচে যাই আর কি। তো সেই কারণে 1.5 ঘন্টা সময় আছে, তার মধ্যে বিছানার চাদরটা ওইগুলো পরিষ্কার করব। বিছানার চাদরটা তুলে ভাবছি ওর নিচে একটা, চাদরটার নিচে একটা কম্বল পাতবো, কারণ পলিথিনের ওপর, পলিথিন বলতে ওই রেক্সিনের ওপর পাতা থাকে, তো যেহেতু আমাদের দাদাভাই বিছানার উপর খায় বলে ওটা পেতে রেখে কখন জল উল্টে দিচ্ছে কখন উল্টে দিচ্ছে, সঙ্গে সঙ্গে চেঞ্জ করা যায়। আর না পাতলে তো গদি ভিজে যায়, সে অনেকটা অসুবিধা, আমার কাছে টেনে টেনে 3তলার মাথা তুলে শোকানো করানো অসুবিধা হয়ে যায়। তো আর এখন রেক্সিনটা পাতা আছে, প্রচুর ঠান্ডা উঠছে, কালকে আমি ঠান্ডা হি করে কাঁপছি, এই চাদরটার নিচে পেতে তারপর শুতে হয়েছে। তো ভাবছি রেক্সিনটার ওপর একটা কম্বল পাতবো পাতলা, তারপর বিছানার চাদরটা পাতবো। তো দেখা যাক কি হয়। চলো আপাতত এখন আমি চা খাই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দেখো বাড়ি ফালি সমস্ত নিচে নামানো হয়ে গেছে, এবার খালি মুছবো। অলরেডি 10:30টা বেজে গেছে, দেখো না। আর আমার মতো কারা কারা মাথার কাছে এরকম সরঞ্জাম নিয়ে শো বলো তো? দেখো ক্লিপ, কাঁচি, রিমোট, চিরুনি, তারপর এয়ারপডস, বোরোলিন, হজমোলা, আর কিছু আছে এদিকে ক্যাডবেরি। কারা কারা আমার মতো এরকম বিচার সরঞ্জাম নিয়ে শো। চলো মুছি আগে।
আবার এখানে আসো তো, এটা ধরো তো একটা, ওই ধরতে দাও তো। মুখ খেতেই হবে আমাকে, কারণ আমার দিন কাটবে না বইয়ের কাছে। এই দিকটা একটু আসবে, ওই দিকটা বেশি হয়ে গেল। এই দিকটা একটু দাও, এই দিকটা একটু দাও না গো। এই উপরটা টানো, ওটা টানো, ওইটা কি সুচ্ছে ওই হাতটা, ওইটা টানো। হাত পাড়া ধরে আসি। খিচুড়ি কেন তোমার হাতটা খিচেছিল বলে খিচুড় কার তোমার হাতটা খিচেছিল বলে। আর লুঙ্গি ওখানে আছে পরে নাও, বিছানা চাদরটা বেদম চা করে নাও। চা পাতা নেই তো আবার, কে বললো আছে? তো আমি ঢেলেছি যে একটা কাল দেখা বলছি, বারান্দা ছিল তোমার অনেক দিনের, আমার মাথা থাকে। ওখানে জলগুলো বিজলারি আর এখানে এগুলো চিনি মতন। একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তারা একটু জলটা খেতে দেয়, জলটাও খেতে দেবে না। আরেকটা ছোট এই দেখো আমাদের রান্না বান্না হচ্ছে। এখানে শাক কেটে ধুচ্ছি, সর্ষের শাক আর পালং শাক ভাজা হবে। আর এখানে মাছ হচ্ছে, কাতলা মাছ এনেছে, তো কাতলা মাছ ভাজা, কাতলা মাছ ঝাল। আর এখানে কুমড়ো ভাজা হচ্ছে। চলে গেল না কুমড়ো। এখানে হচ্ছে ভাত, ওগুলো
না প্রথমেই মাছের ঝাল, তো আমাদের ভাত খাওয়া অলরেডি হয়ে গেছে। আজকে টমেটোর চাটনি, এদিকে আছে হাঁড়িতে ভাত, ডেস্কিতেও ভাত আছে, আর এখানে আছে আলু ভাজা আর টমেটো দিয়ে ডাল, মুসুরি ডাল, কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে। আর এখানে হচ্ছে কি সর্ষে আর পালং শাক ভাজা আর কুমড়ো ভাজা। আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আর এখানে হচ্ছে টমেটোর চাটনি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। চলো চান করবো এবার। তো এখন ঘড়িতে বাজে 7টা। তো তোমাদের দাদাভাই এই দেখো চা করে নিয়ে আসছে আমার জন্য আর ওর জন্য। তো চা করবো। কি কার ফোনে? এই চা খাবো। তো চলো এখন চা খাই। আর আমাদের নিচে আজকে হচ্ছে গোটা সেদ্ধ, তো তোমাদের পরেই দেখাবো। সন্ধ্যে সন্ধ্যে তো এখন দেওয়া হয়ে গেছে, এখন চা খেয়ে একটু বসবো, একটু গল্প করব। তারপর ও বাজারে যাবে একটু তরকা কিনতে আর কি। আসলে ও তো গোটা সেদ্ধ খায় না, তো সেই কারণে ও নিজের জন্য তরকা কিনতে যাবে, আর আমি রুটি বানিয়ে দেবো ওকে। আর আমরা সবাই গোটা সেদ্ধ মুড়ি খাবো। চলো এখন চাটা খেয়ে নিই। খোলো। এই দেখো তোমাদের দাদাভাই এখন চুরমুর এনেছে, আর এদিকে আছে কি সব আছে জানি না, পরে খুলবে এগুলো। এখন এই নিচে রাখো, রসফস এক্ষুনি বিছানায় পড়বে। না বাবা আমার দরকার, আমার এই আজকে টাটকা বিছানা পাতা, আমার কষ্ট হয়েছে অনেক চাদর পাতা দিয়ে। এখানে ঝুলিয়ে রাখছি, নিচে রাখো, নিচে রাখো, ঠাকুর মাকুর থাকে কিছু হবে না ওইখানে। হ্যাঁ তো এখন চুরমুরটা খাই। কেন তুমি খাবে? তুমি তো খাবে না বলেছো। আরে গোলার মায়ের কাছে যাবে, নিয়ে আসো না। চলো চুরমুরটা খাই। তোমার দাদাভাই এলো, এখন এসেছে দুধ নিয়ে, আর এখানে তেল মাজন। ওটা কি লজেন্স? তেঁতুল লজেন্স? না তোমার নয়, এটা আমার। দেখি একটা, কি দেখি। তো এই লজেন্স নিয়ে এসছে, আর এখানে রুটি কিনে নিয়ে এসছে, ওখানে তরকা কিনে নিয়ে এসছে, মাংস ভাজা কিনে নিয়ে এসছে, আর দুধও নিয়ে এসছে ফ্রিজে রাখতে গেল। আর হ্যাঁ ঠিক আছে। আমি এই ফার্স্ট টাইম এরকম লজেন্স দেখছি, ফার্স্ট টাইম এরকম ক্যান দিয়ে আবার সিল করা। জানো সেই কোক খাওয়ার যেমন ক্যানগুলো হয়, সেরকম কোক খাওয়ার ক্যানের মতো সিল করা। আর এদিকে মিস্ত্রি বাড়ি হচ্ছে। কাটবো কি গো? কাটছি, দেখো কোক খাওয়ার ক্যানের মতো কি করে কাটে। তুমি কাটো এখানে। বেরোবে কোথা দিয়ে? আমিও তো সেটাই বলতে চাই। না দেখি দেখে। ও ওটা কি? ওটা নষ্ট হবে না, ওটা দেখ। এই দেখো আমাদের রাত্রের ডিনার, রুটি তরকা আর পকোড়া। তো আজকে রাত্রের ডিনারটা দেখিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই খাওয়াবে বলে একদম রেডি হয়ে বসে আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, কালকে সকালে দেখা হচ্ছে একবারে। তো বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল। তো সকালে তো চা খাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 9:45। তো দেখো কালকে রাত্রে বললাম তোমাদের গোটা সেদ্ধ হচ্ছে, এই হচ্ছে গোটা সেদ্ধর লুক। 2 গামলা হয়েছিল, অলরেডি 1 গামলা উঠে গেছে, আর হাফ গামলা আছে আর কি। তো কালকে তো নিচে যাইনি, যেহেতু তোমাদের দাদাভাই বললো যে আমি রুটি খাবো, আর বললো তরকা রুটি খাবো, তাহলে রুটির 4-5টা রুটির জন্য আর করতে হবে না, কিনে আনবে একবারে মিটিয়ে যাবে। আর তরকা গোটা সেদ্ধ আমার আর যায়নি নিচে, আর খাওয়া হয় না ঠান্ডায়। সত্যি কথা বলতে 10 বার উপর নিচ করতে বিরক্তও লাগছিল, আর শরীরটা কালকে ভালো ছিল না, যাইনি ওই জন্যে। তো যাই হোক এখন সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, উঠছি অনেকটা সকালে চা আজকে তোমাদের দাদাভাই করে খাইয়েছে নতুন করে। দুধ কিনে নিয়ে এসেছিলো, কি লিকুইড দুধ, সেই দিয়ে চা করে দিয়েছে। তো যাই হোক চাটা খায় গেছে, সে এখন রেডি হয়ে গেছে, কারণ তার দেরি হয়ে যাচ্ছে, তো 9:45টার বেশি হয়ে গেছে। আমরা বাসি বিছানাও তোলানো হয়নি, বাসি ঘরদোরও ঝাঁট পড়েনি। বেরিয়ে যাক, ওকে খাইয়ে পাঠিয়ে দিই, তারপর সমস্ত কাজে আর কি হাত দেওয়া হবে। যেহেতু কালকে আমাদের পার্বণ, আর পরশু দিন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো যথারীতি তোকে মেয়েকে খাইয়ে দিতে হয়, ও তো নিজের হাতে খান না উনি। তো যাই হোক চলো, এই হচ্ছে আমাদের গোটা সেদ্ধর লুক, তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো এখন ওকে দিই মুখে।
দেখেছো তো আমি রাস্তার ফুটপাতে না অফিসের জন্য নিয়ে যেতে হবে না, বেশি নেই, বেশি করে নেই। একই অন্য বারের মতো অনেক অনেক সেই বড় বড় গামলায় করেছে নাকি এমনি বাড়িতে খাওয়ার জন্য একটুখানি করেছে। আরে ওটা তো হবে, ওটা তো দিনের দিন। দাদা ওইখানে সে পিমড়ে গলার জায়গা নেই, আর একজন গাড়িরে কানা যেটা সামনে দেয় এরকম সোজা করে ওই তো চলো বন্ধুরা, ওর দাদাভাই তো ডিউটির জন্য বেরিয়ে পড়েছে, আর ওকে ডিউটি দিয়ে এবার সমস্ত কাজ কমপ্লিট করব। তো আর ভিডিওটা আমি কন্টিনিউ করছি না, তাই এখানে ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই। আর অবশ্যই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই দাঁড়াতে বললো।